গত বছরের ২০ জানুয়ারি রাজধানীর উত্তরার হোটেল অ্যাফোর্ডিনে লাগেজ ও ব্যাগ নিয়ে ঢুকতে দেখা যায় দুই বিদেশি নাগরিককে। চেক ইন করেই চলে যান বারিধারায়। পরে বারিধারার একটি বাসার সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায় তারা লাগেজ ও ব্যাগ নিয়ে ঢুকলেও বেরিয়ে আসেন শুধু ব্যাগ নিয়ে। ৫ দিন পর হোটেল অ্যাফোর্ডিনে অভিযান চালিয়ে ২০০ গ্রাম কোকেন সহ আটক করা হয় একজনকে। এর আগে ঢাকা বিমানবন্দরে আটক করা হয় দেশের ইতিহাসের সবচেয়ে বড় কোকেনের চালান। জানা যায় এর আগে পোশাকের আড়ালে লাগেজে এসেছে কোকেনের চালান। পরে বারিধারার সেই বাসায় প্যাকেট ভাগ করে পাঠানো হতো ভারতে। বাসাটি ভাড়া নিয়েছিল নাইজেরিয়ান নাগরিক ডন ফ্রাঙ্কি। সবশেষ জুলাই চট্টগ্রাম বিমানবন্দরে আরেক অভিযানে এই সিন্ডিকেটের এক নারী কোকেন সহ গ্রেপ্তার হয়। ডন ফ্রাঙ্কির নেতৃত্বে বাংলাদেশে গড়ে ওঠা এই সিন্ডিকেটের ৮ জন গ্রেফতার হলেও পালিয়ে গেছে ডন। এদের কারোরই ছিল না বৈধ কাগজপত্র। গত ১০ ডিসেম্বর চাঁদপুরের এক তরুণীকে পাচারের সময় বিমানবন্দরে আটক হয় দুই চীনা নাগরিক। রাজধানীর নিকুঞ্জে ব্যবসার কথা বলে একটি ৩ তলা বাড়ি ভাড়া নিয়েছিলেন চীনের ৩ জন। বিদেশে চাকরি দেওয়ার কথা বলে নারীদের পাচার করত তারা। পুরোটাই ভাড়া নিয়েছে, ওরাই থাকতো, কেউ ঢুকতে পারতো না। তারা তো বলছে আমাদের বাসা, আমরা থাকবো, আর এদের কি ব্যবসা আছে, এরা ব্যবসা করবে। শপিং মহল হোটেল দেবো, এদের মেয়ে লাগবে বলছে, ৮০টা মেয়ের দরকার আমাদের। শুধু মাদক বা নারী পাচারই নয়, এটিএম বুথে ও ক্রেডিট কার্ড জালিয়াতি, অনলাইন ক্যাসিনো, সোনা চোরাচালান সহ নানা অপরাধে জড়িয়ে পড়ছেন বিদেশিরা। এসব অপরাধীদের বেশিরভাগই বৈধ কাগজপত্র দেখাতে পারেন না। প্রতারণার নামে যে তারা বিভিন্ন ধরনের চাকরি দিবে বিভিন্ন সংস্থায় এবং ব্ল্যাকমেইল করে এবং বিভিন্ন ধরনের প্রেমের ফাঁদ ফেলেও তারা কিন্তু বিভিন্ন নাগরিকদের সাথে প্রতারণা করছে। গোয়েন্দা নজরদারি আছে আমাদের। মূলত এই বিষয়ে এখন স্পেসিফিক কোনো ধরনের ইনফরমেশন পাই, আমরা সে বিষয়ে কাজ করব। পুলিশ সদর দপ্তর বলছে সরকারের নির্দেশনা অনুযায়ী অবৈধ বিদেশিদের বিরুদ্ধে কঠোর অবস্থানে তারা। এরই মধ্যে শুরু হয়েছে নজরদারি। দ্য ফরেনার্স অ্যাক্ট 1946 রয়েছে, ওই আইনের আলোকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এটি একটি প্রসিডিউরাল বিষয় রয়েছে, যে যথাযথ ধাপ রয়েছে সেই ধাপগুলো অনুসরণপূর্বক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন সময় বেঁধে দিয়ে সমস্যার সমাধান সম্ভব নয়। এজন্য দরকার টেকসই কাঠামো। বিদেশি নাগরিকদের আমার দেশে কীভাবে থাকতে দিব, কোন প্রক্রিয়ায় তাদের মনিটরিং করব, কোনভাবে তারা রিপোর্টিং করবে। প্রথমত এটা যেন হয়রানিমূলক না হয়ে যায়। যারা সত্যিকারে আসতে চায় তাদের জন্য যেন আমরা আনতে পারি, আবার কেউ যেন অপরাধে যুক্ত না হতে পারে সেটাও নিশ্চিত করতে পারি। অপরাধে জড়ানোর পাশাপাশি ভিসার মেয়াদ শেষ হলেও নানা প্রতিষ্ঠানে কাজ করছেন ৩৩,০০০ বিদেশি। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।